শাবান মাস পুরোটা রোজা রাখতেন রাহমাতাল লিল। রজব মাসের অর্ধেকের বেশি রোজা রাখতেন। এমনি প্রতি মাসে 11টা রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। তার মাসে সবচেয়ে বেশি করতেন রজবে, তারপরে শাবান আর রমাদান। একটানা 60টা রোজা রাখতেন। আরো আসতে সুবহানাল্লাহ। কিন্তু শাবানের শেষে আমাদেরকে যে রাখতে নিষেধ করেছেন, আমরা যদি ক্লান্ত হই ফরজটা আদায় করতে পারবো। আপনারা আশা করি রোজা রাখবেন। রোজা রাখলে দুইটা লাভ। কয়টা? এক, আল্লাহ বলছেন আমি নিজ হাতে পুরস্কার দেব, অথবা আমি আল্লাহ নিজেই তার জন্য পুরস্কার হয়ে যাব। আনা আজজি বিহি আও উজজা বিহি, I would reward him or I will be reward for him. আমি তাকে পুরস্কার দেব অথবা আমি আল্লাহ নিজেই তার জন্য পুরস্কার হয়ে যাব। 3 নম্বরে বললেন আল্লাহর খুশির জন্য যারা রোজা রাখে পূর্ব পশ্চিমে যত দূরত্ব জাহান্নাম এত দূরে সরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। কার কথা? ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আলে ইমরানের ভিতরে গিয়ে বলছেন যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা মৃত ভেবো না। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদেরকে রিজিক দান করেন কে? আবার আল্লাহ বলছেন এই মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। সূরা জুমা, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেই মৃত্যু থেকে তুমি পালিয়ে বেড়াও, ফেরারি হচ্ছ, সেই মৃত্যুর সাথে তোমার মোলাকাত হবে। কি হবে? মোলাকাত। মোলাকাত সামনে হয় না, পিছনে। সামনাসামনি হলো মোলাকাত। মুমিনের সাথে মুমিনের হয় মোলাকাত, আর কাফেরের সাথে কাফেরের হয় খেলাওয়াত। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যখন মুমিনের সাথে মুমিনের মোলাকাত হয়, মুমিনের সাথে যখন কাফেরের মোলাকাত হয়, তারা বলে আমরা মুমিন তোমাদের সাথে আছি, কিন্তু তারা যখন গোপনে একজন আরেকজনের দেখা করে, খেলাওয়াত বলা হয় স্বামী স্ত্রীতে যেই একা বাস হয় ওটার নাম কি? কথা কয় না। খেলাওয়াত, ওটার নাম কি? খেলাওয়াত, একান্ত মিলিত হওয়া। মুমিনরা সব প্রকাশ্যে করে, আর যারা মুমিনরা তারা গোপনে করে। ঠিক না ঠিক? মুমিনের কোনো কিছুই গোপন না। যেমন রাসূল নিজের বিবিদেরকে বলতেন রাতের অন্ধকারে আমাকে যেমন দেখো, দিনের আলোতে যেমন দেখো, সবটাই মানুষের কাছে বলে দাও। আই ডোন্ট হ্যাভ এনি পার্সোনাল লাইফ। আমার ব্যক্তিগত জীবন বলতে কিছু। কিন্তু আমাদের নেতাদের অনেকগুলো জীবন আছে না নাই? দিনে একরকম, রাতে আরেক রকম। মুমিনরা মোলাকাত করে, সেই মোলাকাত মুমিনদের সাথে হবে। মৃত্যুর সাথেও আমাদের কি হয়ে যাবে? মোলাকাত হয়ে যাবে। আল্লাহ বলেন ওরা বলে মুমিনদের সাথে ওরা ঠাট্টা করে, ওদেরকে ঠাট্টার পাত্র বানিয়ে দিচ্ছেন কে? কে বানিয়ে দিচ্ছেন? পালাবো না। কে বলছেন? কে বলছেন? এখন তুমি কোথায়? খেলা হবে। ছাগল কোথাকার, আঙ্গুলটা সোজাই করতে পারছ না, তুই খেলবি? হ্যাঁ, একটা দুইটা কথা না তো, কি জঘন্য হয়েছে তারা। বাংলাদেশে আর কাউকে থাকতে দিবে না, শুধু ওনারাই থাকবেন। মামুর বাড়ির আবদার, এই জমিন আল্লাহ, আল্লাহর গোলামরাই থাকবে। এখন তোরা কোথায়? আল্লাহর ক্ষমতা যখন কেউ হাতে নেয় তার উপর গজব নাজিল করেন কে? যেমন খাওয়ানোর মালিক কে? পানির মালিক কে? কোন এক নেতা বলেছিল ভাতে মারবো, পানিতে মারবো, সাথে সাথে তার উপর গজব নাজিল করেছেন কে? ভাতও আল্লাহর, পানিও আল্লাহর। আপনি কাউকে কিছু করেন না।
কারো ঘর পোড়াবেন না, কাউকে মারবেন না, কাউকে বকা দিবেন না। আপনি যদি দুইটা কাজ করেন, আপনার কাজগুলো করে দিবেন কে? আল্লাহ করে দিবেন। করে দিয়েছেন তো। আমরা কি কাউকে ভেসকে দিছি? আমরা কাউকে দৌড়ানি দিছি? ওরে হেলিকপ্টারে করে পাঠা দিল কে? কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। আমরা শুধু একটা কাজ করেছি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভালো মৃত্যুর জন্য 5টা আলামত। কয়টা? 5টা আলামত। ভালো মৃত্যু চান তো? দেখি কে কে মরতে চান না, হাত তুলে দেখান তো। হ্যাঁ, রবীন্দ্রনাথ মরতে চাইতো না। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। এখন তিনি কোথায়? মরিতে চাহি না। আর সব নবীরা মৃত্যুকে ভালোবাসতেন। রাসূল বলতেন, আল মাউতু তুহফাতুন লিল মুমিনিন, মৃত্যু হলো মুমিনদের জন্য হাদিয়া। মৃত্যুর পরেই মুমিনরা কার সাথে দেখা করবে? আল্লাহর সাথে। রাসূল পড়াচ্ছেন সূর্যগ্রহণের নামাজ, অনেক লম্বা হতো। আসমা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা নামাজ আর পড়তেন না। আসমা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি রাসূলের পিছনে সালাতুল কুসুফে দাঁড়ালাম, সূর্যগ্রহণের নামাজ। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হলে তো আমরা বাটির ভিতরে পান নিয়ে দেখতে বসি, এটা হারাম। রাসূল যখনই দেখতেন সূর্যগ্রহণ লেগেছে, তিনি কাঁদতে শুরু করতেন আর নামাজে দাঁড়াতেন। কারণ কিয়ামতের আগে সূর্যগ্রহণ হয়ে কিয়ামত হয়ে যাবে। যে কোনো সময় কিয়ামত করে দিতে পারেন কে? মেয়েরা ঘরে রান্না করছে, বাহিরে এসে দেখবে যে কিয়ামত হয়ে গেছে। পুরুষরা যাবে খেতে, দেখবে কিয়ামত হয়ে গেছে। কেউ যাবে দোকানে, কিয়ামত হয়ে গেছে। কিয়ামতের একমাত্র মালিক কে? রাসূল নামাজ পড়ছেন, আসমা বিনতে সিদ্দিক বলছেন, আমি অজ্ঞান হয়ে পড়লাম। তিনি ছিলেন রাসূলের শালিকা। রাসূলের কি না, বোর বড় বোন কি হয়? হ্যাঁ, জেশালি। জেশালি ইংরেজি ভালো, কয় বড় শালি আর ছোট শালি। কি দেশশালী না বেশশালী? কি রাসূলের জেশালি। তো উনি রাসূলের পিছনে নামাজে দাঁড়ালেন, এত লম্বা নামাজ তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তিনি বললেন, আমাকে মুখে পানি ছিটা দিলেন, আমার জ্ঞান ফিরে আসলো। আবার নামাজে দাঁড়ালাম, দেখি যে রাসূল নামাজ পড়তে পড়তে এরকম করছেন। নামাজের ভিতরে কি করছেন? এরকম করছেন। নামাজ শেষ হলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের ভিতরে এরকম করে কি ধরছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজের ভিতরেই আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে গেছে। আমি দেখেছি কুতুফুহা দানিয়া, জান্নাতের আঙ্গুর, জান্নাতের বেদানাগুলো থোকায় থোকায় ঝুলে আছে, আমি ধরতে গিয়েছি। আল্লাহ বলছেন, এখন না, মৃত্যুর পরে ওগুলো তোমার হাতে দিয়ে দেব। প্রত্যেক সাহাবী মৃত্যু চাইতেন, কিন্তু কিভাবে? আমি কেন মরি না? আজরাইল কি চিনে না? আছে না এরকম ছাগল একটা, চোখ দুইটা নাই, একতারা বাজায়, আমি কেন মরি না? ছাগল কোথাকার, তুই মূর্তি কেন? তোর জীবনকে তুই দিয়েছিস মূর্খ। এই জাতীয় কথাবার্তা বলা হারাম। আমি কেন মরি না? আজরাইল কি চিনে না? ধৃষ্টতা, বেয়াদবি। বরং কোন কষ্টকে ওয়েলকাম জানানো হারাম। আরেক শিল্পী বলে বসেছে, আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। কেন তুই কষ্ট পেতে ভালোবাসস? আমার আল্লাহ বলছেন, কষ্টকে ওয়েলকাম জানাবা না। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবাতুন তানবিল লিতানকির, তানকিল লিতাকলিল, তায়ে মারবুতা।
ছোট্ট যদি কোনো কষ্ট হয়, স্যান্ডেল ছিঁড়ার কষ্ট, এই কষ্ট দিয়েও মানুষের জীবনের গুনাহ মাফ করে দেন কে? সামান্য পিঁপড়াও যদি কামড় দেয় আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? এই জন্য যখনই মুমিন কোনো মুসিবতে পড়ে কাকে ডাকে? আল্লাহকে ডাকে। মুসিবত সে চাইবে না। মৃত্যু যদি চাইতে হয় রাসূল বলছেন মৃত্যু চাও, আল্লাহুম্মা ইন কানাল হায়াতা খায়রান লি ইয়াহইনি ইন কানাল হায়াতা খায়রান লি তাওয়াফানি ইন কানাল ওয়াফাতা খায়রান লি। হে আল্লাহ, আপনার কাছে যদি আমার মৃত্যু ভালো লাগে আপনি আমাকে মৃত্যু দান করেন, আপনার কাছে যদি আমার জীবন ভালো লাগে আপনি আমার জীবন দেন, আমার হায়াত বাড়িয়ে দেন। তবে রজব আসলে রাসূল হায়াতের জন্য দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়ছেন তো সবাই? আরো জোরে পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজবে শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। এই দোয়া যারা পড়বে রমজান না পেলেও রমজানের সওয়াব তাকে দান করে দিবেন কে? কোন মানুষের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলা হারাম, কিন্তু ফেসবুকে এই জিনিসগুলো খুব ঘাটাঘাটি হয়। লেখছে আলহামদুলিল্লাহ আরেকটা উইকেটের পতন। আচ্ছা বলেন তো, একটা মানুষ মারা গেলে তার জন্য কাঁদার কোনো না কোনো মানুষ আছে না নাই? তা আপনি ফুর্তি করেন কেমন? আপনি তো অমানুষ, আপনি হাইওয়ান, আপনার মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। রাসূল বসে আছেন মসজিদে নববী শরীফ, suddenly he has seen one dead body passing by। মসজিদে নববীতে বসা রাহমাতাল লিল দেখলেন একটা খাটলিয়াতে করে একটা লাশ চলে যাচ্ছে। রাসূল আস্তে করে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা ইহুদির লাশ। কার লাশ? জোরে বলেন, আরো জোরে বলেন। ইহুদির লাশ। ভালো না খারাপ? ইহুদিরা সবচেয়ে জঘন্য। কার কথা? লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ আল্লাযিনা আশরাকু। এই মানবতার জঘন্য দুশমন হলো দুইটা গ্রুপ, মুশরিক আর ইহুদিরা। ঠিক কি না? পৃথিবীর সমস্ত অপকর্মের সাথে এরা আছে না নাই? সেই ইহুদি মরে গেছে, দাঁড়ালেন কে? রাহমাতাল লিল। সাহাবায়ে কেরাম বললেন এটা ইহুদির লাশ। রাসূল বললেন হোক সে ইহুদি, সে মানুষ। সে কি? মানুষ। তার জন্য আমি একটু সম্মান প্রদর্শন করলাম। একজন আনসারী সাহাবী মারা গেলেন রাদিয়াল্লাহু আনহু, তার কবর খোদা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন তার কবরের পাশে। বারা ইবনে আযিব থেকে বর্ণিত, তিরমিজির সহিহ বর্ণনা, তিনি বলছেন রাসূল গিয়ে মাটিতে বসলেন। কোথায়? মাটিতে বসলেন। যেমন আপনারা বসে আছেন, আমিও মাটিতেই বসতাম যদি আপনাদের দেখতে অসুবিধা না হতো। এখন আমি মাটিতে বসলে আপনাকে মানে হুজুর কই, আমি কম আপনারা কই। এই জন্য কমিটি আমার কোথায় বসেছে? উপরে। রাসূল শুধু জুমার খুতবায় মিম্বারে চড়তেন, এছাড়া কখনো মিম্বারে বসতেন না। মানুষের সাথে লেগে বসে থাকতেন, মাটির উপরে বসতেন, মাটির উপরে শুইতেন, মাটির উপরে খাইতেন, মাটির সাথে লেগে থাকতেন। রাহমাতাল লিল। মাটির উপরে সেজদা করতেন, কপালে প্যাক লাগতো। কি লাগতো? প্যাক বলে তো না? না কাদা? ধুলো না, পানি আর বালু মিলে একসাথে হলে এটা কি বলেন? কাদা। কি বলেন? কাদা। লাইলাতুল কদর কবে হবে এটা বলেই দিবেন। ঘর থেকে বের হলেন, কাদার উপরে সেজদা করলেন, কপালে কি লাগলো? কাদা লাগলো। আগের মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল, আর এখন মসজিদ পাকা, মুসল্লি। রাসূল দেখলেন দুইজন সাহাবী কথোপকথন হচ্ছে, মারামারি উপক্রম। রাসূলকে আল্লাহ ভুলিয়ে দিলেন। মুসলমানে মারামারির কারণে আজকে আমরা সব নেয়ামত থেকে বঞ্চিত হচ্ছি। আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ঐক্যের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। ঠিক কিনা?
ঐক্যের ভিত্তি তিনটা। কয়টা? তিনটা। আমরা মরবো, কিন্তু মরার আগে আল্লাহ বলেন নাই তুই বিএনপি হয়ে মর, তুই জামাত হয়ে মর, তুই আওয়ামী লীগ হয়ে মর। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, মুসলমান না হয়ে কবরে আসবি না। কার কথা? আল্লাহর কথা। আমরা মুসলমান হয়ে মরতে চাই, রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ জাতীয় কবিকে বাঁচাইছে। ঠাকুররা তো ছিল ওদের 5 আটা, জাতীয় কবি ছিলেন মুসলমান চেতনার মানুষ। তিনি লিখেছেন আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? এই সিকন আলী, সিকন আলী ধরো তো। এই সিকন আলী উঠে গেল কেন? এই সিকন আলী, এই উঠ, উঠ। তোর আসতেছে এত সহজ? এই মাঠের প্রথম শিশু, দাড়ি মুছড়ে নেই তখন মাঠে, আর এখন মুরব্বী হয়েছে। সবাই উঠলে হয়, কিন্তু তুমি উঠলে তো হবে না। বসো ভাইয়া, আমার ভাইয়া সামনে কথা বলবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে বসলেন আর রেখা আঁকলেন, সোজা রাস্তা আঁকলেন, পাশে কাবাকা রাখা আঁকলেন। একে বললেন এই সোজাটা হলো সিরাতাল মুস্তাকিম, তার আশেপাশে অসংখ্য বক্র পথ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবীরা শুনো, একজন মানুষের যখন মৃত্যু ঘনিয়ে আসে 5 থেকে 6 মাস আগে তার কানে কানে ফেরেশতারা বলে, যদি মুমিন হয় তাকে বলে আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করো না, দুনিয়া থেকে 1000 গুণ সুন্দর একটা জগৎ তোমার জন্য অপেক্ষা করছে, সেখানে আমরা ফেরেশতারা তোমার বন্ধু হব। আর যে খারাপ লোক, চোর, ছেচর, নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, হাদিস নাই, পরে পিটায়, যৌতুক খায়, এরকম লোক আছে না নাই? গবের বেড়ে যৌতুক আছে? হ্যাঁ, কমছে? কমছে? যেগুলো যৌতুক খায় বুঝবেন যে ও ওই দলে, ওর হাসর হবে হিন্দুদের সাথে। হিন্দু সমাজে কোনো মহারানা নাই, মেয়ে যা নিতে পারে বিয়ের সময় বাপের বাড়ি থেকে সেটাই সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা ইসলাম করে না, কোরআন মানে না, হাদিস মানে না, এদেরকে ফেরেশতারা ভয় দেখায়, এদেরকে বলে তুই শেষ খাওয়া খেয়ে নে, অন্তিম খাওয়া খেয়ে নে, কবরে তোরে পালিশ করব। মৃত্যুর দিন যত ঘনিয়ে আসে সে তত বেশি বেয়াড়া হয়ে যায়, মরতে চায় না। যেমন ঠাকুর বলেছে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। ভুবনটা সুন্দর কিন্তু মালিককে ভুলে গেল। আর নজরুল ভুবন সুন্দর বলতেই কার প্রশংসা করলেন? সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। সেই রাস্তা ধরে মতিউর রহমান মল্লিক লিখছেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। এরপরে আরেক ইসলামী কবি লিখছেন, দুনিয়া সুন্দর। কি আপনাদের আওয়াজ গেছে কই? জোরে বলেন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার।
সবচেয়ে সুন্দর কে? সেই আল্লাহর প্রশংসা করলে খুশি হন কে? রাসূল সেজদায় বলেন তাবারাকাল্লাহু তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। রাসূল এবার বলছেন, শোনো, তোমাদের যখন কারো মৃত্যু ঘনিয়ে আসে, সে যদি মুমিন হয়, আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। জীবনে আর নামাজ ছাড়বো না, রাজি আছেন না নাই? নামাজের জন্য যদি শহীদ হতে হয়, রাজি আছো না নাই? হাত তুলে দেখে দাও। আল্লাহ কবুল করুন। আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় না, আমরা মরার লাইগা দৌড়ি, আমরা শহীদ হওয়ার জন্য দৌড়াই। তোমরা জান বাঁচানোর জন্য দৌড়াও, আমরা মরার জন্য দৌড়াই। আমরা প্রতিদিন আল্লাহর কাছে শাহাদাত চাই, ঠিক কিনা? রাসূল বলেছেন, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। কিসের ছায়া? আল্লামা ইকবাল ব্যাখ্যা দিচ্ছেন, তেগু কি সায়ে মে হাম पलकर जवा हुए हैं, बढ़कर जवा हुए हैं, खंजर है लाल का है, कौमी निशान हमारा, मुस्लिम है हम वतन है, सारा जहां हमारा, सारा जहां हमारा। তলোয়ারের ছায়ার নিচে আমরা বড় হয়েছি। আমাদের পতাকায় রক্ত লাল পতাকা, আমাদের পতাকায় তলোয়ার আঁকা, ঠিক কিনা? মৃত্যুর ভয় আমাদেরকে দেখানোর কোনো দরকার নাই। প্রতিদিন একবার করে রাতে আমরা মরি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু। জোরে বলেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহইয়া। আমরা প্রতিদিন একবার করে মরি, ঠিক না ঠিক? কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কি করে ঘুমাও তুমি জোহর করে কাজা, এমনও তো হতে পারে আসরে জানাজা। পড়বেন তো নামাজ? পড়বেন তো? কেমনে থাকেন আপনারা আমার ভাইরা? কেমনে থাকে বলেন তো? জমিনটা কার? আকাশ, অক্সিজেন, আপনার হাত পা দিয়েছেন কে? কার হুকুমে এই চোখের পর্দাগুলো বাড়ে? কার হুকুম চলে এই পশমের ভিতরে? কার হুকুম চলে? আপনার কি আছে? কি আছে আপনার? মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুরের দানার উপরে যে সাদা আবরণ, ওটার মালিকও মানুষ না, সবকিছুর মালিক কে? সে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলছেন, যখন কোন মুমিনের মৃত্যু ঘনিয়ে আছে, জান্নাতের রেশমি সুগন্ধি রুমাল নিয়ে আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা তার বাড়িতে পাঠায়া দেয়। মাদ্দা বাসারি, তার চোখের দৃষ্টিসীমা যেখানে পড়ে, এই জান্নাতি খুশবুদার ফেরেশতারা সুন্দর সুন্দর ড্রেস পরে বসে থাকে, তাকে অভয় দেয়, হাসে। সেই লোকটা মৃত্যুর আগে খুব বেশি ইবাদতের দিকে মন চলে যায়, নামাজ বেশি পড়ে, রোজা বেশি রাখে, কথা কম বলে, মানুষকে ভালো উপদেশ দেয়। এরকম লোক আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটা জিনিস আল্লাহর নূর। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। যার অন্তরটা আল্লাহ ইসলামের জন্য প্রশস্ত করে দেয়, তার অন্তরে আল্লাহ নূর দিয়ে ভরে দেয়। রাসূল বলছেন, এই নূর হলো তিনটা জিনিস। প্রথম, আল্লাহর ইবাদতের প্রতি ভালোবাসা। 2 নাম্বার, আখিরাতের প্রতি টান। 3 নাম্বার, দুনিয়ার প্রতি অনাসক্তি। দুনিয়ার প্রতি কি? অনাসক্তি। কাফেররা শুধু দুনিয়া নিয়েই থাকে। দেখেন না কি দুনিয়া নিয়েছে? রাজশাহীতে আপনাদের যশোরে একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে। কার বিল্ডিং?
শয়তান ছাগলদার। কি নাম? এই বিল্ডিংটা কেন পোড়া দিলেন বলেন তো? এই বিল্ডিং যদি হেফজখানা করে দিতেন অন্তত 5,000 হাফেজ করতে পারতেন। কয় হাজার? 5,000। নিচের 3 তলা পর্যন্ত মসজিদ করে দিতেন। ওই ছাগলও কিছু সোয়াব, যদিও সোয়াবের কোনো আশা, জায়গাটাও অন্যের, টাকাগুলো টাকা কার? আরে জোরে কন, কে আপনার নিজের ক্ষতি কি ক্ষতি লাগে? আপনারা জনগণের বাহিরে বোঝায় নাকি? ওই পত্রিকাতে নিউজ আসে 3টা মানুষ মারা গেছে, 4টা পুলিশ। পুলিশ আর মানুষ না, পুলিশ পুলিশ কি? ও তো মানুষ। চোরগুলি বাগছে, ভালোগুলো আছে। এখন আল্লাহ যেগুলো ভালো আছে এগুলোকে আরো ভালো বানায় দেন। এখন কানে কানে এসে বলে, হুজুর আমি শিবির করতাম, হুজুর আমি আপনাদেরকে খুব ভালোবাসি। এখন আসে শুনতে, আগে আসো দৈত্যে। হামজারে দাওয়াত দিছে মাগুরা জেলা আমির, 15-20 কিলো আগে আইছে। কয় হামজা ভাই আপনি কনে? কয় আপনি আমারে দাওয়াত দিয়েছেন, আমি আসতেছি। কয় ভাই আমি 30 মাইল দূরে গেছি, আপনি 40 মাইল দূরে বাগে দৌড়তে আছে মাহফিল থুইয়া। এখন আমরা দৌড়াই নাই, আল্লাহ দৌড়ায় দিছে সব, ঠিক কিনা? এই ভবের বেড় হাফিজ আমাকে এনেছিল, দোয়া করতে দেয়নি। বলছে একটা দোয়া করবে। কয় না, ওনার দোয়া যে কি হয় সেটা আমরা জানি। আমি হাফিজের বাসায় থেকে ওই কুরকুর মসজিদে আমাকে নিয়ে গেছে, করে চলে গেছি। কিন্তু একজনের কাছে বিচার দিয়েছি, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ। সে আল্লাহর কাছে যেতে চান তো কি হিসাবে যেতে চান? শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো? কারা কারা একটু হাত তুলে দেখায়া দেন। এত আসতে কেন? আরো জোরে বলো। শক্তি। আচ্ছা বা ভাইরা, এই যে স্লোগানগুলো, এগুলোতে কবরের উত্তর আছে না নাই? আপনাকে বলা হলো মার রব্বুকা, আপনি যদি বলেন আল্লাহু আকবার, উত্তর হবে তো? আরে কথা কন না কেন? যদি বলে তোমার দল কি, আপনি বলবেন ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। তোমার নেতাকে, আমার নেতা তোমার নেতা, উত্তর আছে না নাই? তো দেন না কেন এগুলো? আর ওদের স্লোগানে কোনো উত্তর। জালো জালো, দুনিয়াতেও জ্বলবি, মৃত্যুর পরেও জ্বলবি। হ্যাঁ, নিজেই কইতেছে আল্লাহরে, আল্লাহ আমারে জ্বালাও, আমারে জ্বালাও। আর বলছে জয়। জয় হলো হিন্দু ভাইদের শব্দ। উলু উজ্জা, মক্কার কাফেররা এই শব্দটা ব্যবহার করত। উলু মানে জয়, উলু হবল, উজ্জা হবল মানাত। এই যেটা ধরো না, খুতবায় লাঠি নিয়ে বসা সুন্নাত। আমি প্রায় বলি, এখন রাসূল থাকলে AK-47 নিয়ে বসতেন। সবচেয়ে আধুনিক অস্ত্র ইউজ করেছেন রাহমাতাল লিল। তায়েফের যুদ্ধে মেনজানিক ইউজ করেছেন। মেনজানিক ক্ষেপণাস্ত্র তো সহজ জিনিস। কোরআন শরীফে ক্ষেপণাস্ত্রের কথা আছে না নাই? রামি কি? ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। রামিয়ন মানে হলো ক্ষেপণাস্ত্র। বলেছেন ইমাম বুখারী তার হাদিসের ভিতরে, আর রামি আর রামি আর রামি আল কুওয়াতু হিয়া রামি। কুওয়াত হলো রামি। রামি যেই দেশের কাছে ক্ষেপণাস্ত্র যত বেশি, ওই দেশ পৃথিবীকে কন্ট্রোল করে তত বেশি। সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র কার কাছে? আমেরিকার কাছে। কোথায় থাকে? গাদ্দাফিকে ক্ষেপণাস্ত্র দিয়ে শেষ করেছে, ঠিক না ঠিক? আমাদের সাদ্দাম কালেমা পড়া লোককে রমি দিয়ে শেষ করেছে। কিন্তু আমরা শহীদ হতে রাজি আছি। রাজি আছেন না নাই? আমাকে শহীদ করে
হ্যাঁ, আপনারা যে কত ভালো। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। যাদের ইসলামিক মৃত্যু, যাদের মুমিন হিসাবে যাদেরকে আল্লাহ নেবেন, কি পাঠান? ফেরেশতা পাঠিয়ে দেয় তাদের জন্য, নূরের ফেরেশতা। ফেরেশতাদের হাতে থাকে জান্নাতের রেশমি রুমাল। মৃত্যুর সময়টা ঘনিয়ে আসে, মালাকাল মউত 1 সেকেন্ড আগেও জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, একটা গাছের নিচে তিনি বসলেন। গাছটার নাম হলো সিদরা। কি নাম? সিদরা। জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। 5টা পর্যায়ে তিনার সফর হয় আকাশে। কয়টা? সবখানে 5। প্রথম তিনি বোরাকে ওঠেন, 2 নাম্বার তিনি জিনা ব্যবহার করেন, 3 নাম্বার রফরফ, 4 নাম্বার জানাহ। 4 নাম্বার কি? জানাহ। জানাহ মালাক। 5 নাম্বার হলো জিবরাইল আমিনের ডানা। 2 ফেরেশতার ডানা ব্যবহার করলেন রাহমাতাল লিল। যখন তিনি চলে গেলেন রফরফে করে সেই সিদরাতুল মুনতাহা, এক পাশে দেখলেন একটা গাছ, আর এক পাশে হলো আল্লাহর আরশ। সুবহানাল্লাহ বলবেন না? ওই গাছের পাতাগুলো রাসূল বলছেন, বর্ণনা দিচ্ছেন, কা আদানিল ফিল, হাতির কানের মতো। ওই গাছের ফলগুলো হলো বড় বড় মোটকার মতো। যখন কোন মানুষের মৃত্যু ঘনিয়ে আসে, মৃত্যু পরোয়ানা জারি হওয়ার সাথে সাথে ওই গাছ থেকে একটা পাতা ঝরে পড়ে যায়। এবার বুঝেন কত হাজার কোটি পাতা সেই গাছটার মধ্যে। সেই গাছটা কত বড়। রাসূল বলছেন, ওই গাছের উপরে যখন আল্লাহর কোন হুকুম আল্লাহ জারি করেন, প্রথম ওই গাছের উপরে সেটা পতিত হয়। এত সুন্দর রং ধারণ করে যেটা বলার ক্ষমতা আমার নাই। এই জন্য প্রতিদিন দোয়া করবেন, আল্লাহ আমাকে শহীদ হিসাবে মৃত্যু দেন। বলেন, হে আল্লাহ আমাকে শহীদ হিসাবে মৃত্যু দেন। রাসূল বলছেন, মান সালা শাহাদা, যে মন থেকে শাহাদাত চায়, বিছনায় শুয়ে মরলেও তাকে শাহাদাত হিসাবে কবুল করবেন কে? ওই যে মৃত্যু যখন ঘনিয়ে আসে, মৃত্যুর ফেরেশতা আসে তার জান কবজ করার জন্য। সূরা নাজিয়ার ভিতরে আল্লাহ বর্ণনা দিচ্ছেন কিভাবে মুমিনের জান কবজ হয়, কিভাবে কাফেরের জান কবজ হয়। কোরআনে কাফেরের কথা আগে না মুমিনের কথা আগে? না, আগে কাফেরের কথা। ওয়াইদাত লিল কাফিরিন, জাহান্নামীদের জন্য কাফের জাহান্নাম তৈরি করে রেখেছেন কে? কাফেরদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন কে? এই সূরা নাজিয়ার ভিতরে আল্লাহ কাফেরদের জান কবজ করার কথা আগে বললেন। ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা ইয়াওমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা আবসারুহা খাশিআ। কোরআন তেলাওয়াত করার সময় কাঁদতেন রাহমাতাল লিল আলামিন। যারা কাঁদে তারা নবীর আসল উত্তরসূরি। নবী নামাজে কাঁদতেন বেশি, আর আমরা নামাজের বাহিরে কাঁদি বেশি। নবী বেশি কাঁদতেন সেজদায়। সাহাবায়ে কেরাম বলতেন, রাসূল যখন সেজদায় যেতেন, পানি উতরালে যেমন শব্দ হয়, রাসূলের সেজদা থেকে এরকম শব্দ হতো। তিনি কাঁদতে থাকতেন। কাঁদার কারণে চোখ ভিজে যেত, দাড়ি ভিজে যেত, মাটি পর্যন্ত ভিজে যেত। ওই যে রাসূল কবরের পাশে বসে বসে আঁকছেন আর কথাগুলো বলছেন, তখন চোখে কি পানি। দুনিয়া থেকে চলে যাওয়া কি খুশির না বেজারের? খুশির। দুনিয়া থেকে যখন আপনি চলে যাবেন সবাই খুশি হবে না? তো সাইদি সাহেবকে যখন বিদায় দিলেন খুশি হলেন না বেজার? কেন বেজার? কারণ সাইদি সাহেব সারা জীবন মানুষের জন্য ভালো করেছেন, ঠিক না বেটি?
আর যদি কোনো চোর ছেচর মারা যায় কেউ কিচ্ছু বলে না, নিচে দিয়া কয় আলহামদুলিল্লাহ একটা উইকেটের পতন। কি বদনসিব! এটা বলবো না, এটা বলবো না, শুধু লিখবেন শোকাহত, শেষ। কিছু বলারও দরকার নেই। এই যে কারো ঘর ভেঙে দিলেন, এতে কার লাভ হলো? কার লাভ হচ্ছে? শয়তানের। আপনার তো কোনো লাভ হয়নি। ভাঙছেন কেন? 32 নম্বর ভাঙছো কেন? ওখানে মসজিদ বানায় দিতেন। নিচে যে আয়না ঘর পাওয়া গেল ওখানে মোমেনদের ওযুর ব্যবস্থা করে দিতা। হ্যাঁ হ্যাঁ, পায়খানা বানালে ভালো হতো, কিন্তু পায়খানার চেয়ে তো মসজিদ বানানো ভালো না। আমরা আমাদের শত্রুতা যেন সীমা লঙ্ঘন না করে। লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু ই'দিলু হিয়া আকরাবু লিত-তাকওয়া। খবরদার, সীমা লঙ্ঘন করব না। আমরা জুলুম করি নাই দেখি আমরাই বেঁচে আছি, ওরা আর এখানে নাই। ঠিক না ঠিক? জুলুম করেছে যারা দেশ ছেড়েছে। কি ধমক দিত? চলে যাও পাকিস্তান, পাকিস্তান চলে যাও। এ কেউ পাকিস্তান যায় না, ওরা সব কই গেছে।